সালামু আলাইকুম ইব্রান। আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন আপনার হাতে থাকা অ্যান্ড্রয়েড মোবাইল অথবা ল্যাপটপ দিয়ে। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজ শুরু করা যাক। প্রথমে আমাদেরকে এনআইডি ওয়ালেট নামে একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমাদেরকে গুগল প্লে স্টোরে আসতে হবে। আমি এখানে গুগল প্লে স্টোরে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর সার্চ বারে আমরা লিখব এনআইডি ওয়ালেট, এনআইডি ওয়ালেট, WALLET ওয়ালেট লিখে আমরা সার্চ দিব। এখানে প্রথমে এনআইডি ওয়ালেট নামে একটা অপশন দেখাচ্ছে ইনস্টল, আমরা এখানে ইনস্টল ক্লিক করব। দেখেন আমাদের অ্যাপসটি অলরেডি ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের অ্যাপসের কাজ হচ্ছে পরে আমরা এটা আগে অ্যাপসটা ইনস্টল করে নিলাম। এখন আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করব। মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজারটা ওপেন করলাম। এখানে আসার পর আমরা সার্চ বারে লিখব এনআইডি অনলাইন কফি। এনআইডি অনলাইন কফি লিখে আমরা সার্চ দিব। দেখেন এখানে আসার পরে প্রথম যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব, অথবা সেকেন্ড এনআইডি যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করলে আসবে। আমরা প্রথম অপশনটাতে ক্লিক করতেছি, ডাউনলোড বাংলাদেশ ইলেকশন কমিশন। এখানে আসার পর আমরা একটা জুম করে নিব, একটু জুম করে একটু বড় করে নিব। বড় করার পর দেখেন এখানে প্রথমে এনআইডি অনলাইন সার্ভিস নামে একটা অপশন দেখাচ্ছে, যে এটা প্রথম অপশনটা, এটা আমরা এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন প্রথমে লেখা আছে যে অ্যাকাউন্ট নেই। আপনার যদি অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে আপনাকে আর রেজিস্ট্রেশন করতে হবে না। আপনার যদি রেজিস্ট্রেশন করা না থাকে তাহলে এখানে রেজিস্ট্রেশন করতে হবে। যেহেতু আমার অ্যাকাউন্ট এখানে রেজিস্ট্রেশন করা নাই, আমি এখানে রেজিস্টারে ক্লিক করব। রেজিস্টারে ক্লিক করার পর দেখেন এখানে প্রথম অপশনটাতে লেখা আছে জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা ফর্ম নাম্বার। এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। সেকেন্ড অপশনে জন্ম তারিখ দিতে হবে। তারপরে থার্ড অপশনে মাস দিতে হবে, বছর। এগুলো দিয়ে দেন আমরা এই যে এখানে একটা ছবি প্রদর্শিত হবে, এটা দেখে আমরা সাবমিট দিব। তাহলে এখন আমি আমাদের ফর্মটা ফিল আপ করে নিচ্ছি। দেখেন এই ফর্মটি আমাদের সম্পূর্ণ ফিল আপ হওয়ার পর আমরা এখানে সাবমিট নামে একটা অপশন আছে, আমরা সাবমিটে ক্লিক করব। দেখেন এখানে এই যে আমরা এখানে সাবমিটে ক্লিক করব। আমি সাবমিটে ক্লিক করলাম। এখানে আসার পর দেখেন আমাদের সামনে একটা ফর্ম আসছে। এই ফর্মটা আমাদেরকে অবশ্যই ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আমরা এখানে পরবর্তী অপশনে ক্লিক করবো। এখানে আমাদেরকে দুইটা ঠিকানা অ্যাড করতে হবে, একটা হচ্ছে যে বর্তমান ঠিকানা, একটা হচ্ছে স্থায়ী ঠিকানা। দুইটা ঠিকানা সেম হলেও সমস্যা নেই, আপনি যেভাবে ইচ্ছা এখানে এটা ফিল আপ করতে পারেন। আমি এখানে আমার ঠিকানাটা ফিল আপ করতেছি। দেন আমাদের সম্পূর্ণ ফর্মটি ফিল আপ হওয়ার পর আমরা আবার পরবর্তী অপশনে এখানে ক্লিক করব। পরবর্তী ক্লিক করলাম। দেখেন এখানে একটা মোবাইল নাম্বার দেখাচ্ছে। এই মোবাইল নাম্বারটি হচ্ছে যখন আমরা এনআইডি কার্ড করার জন্য অ্যাপ্লাই করছি তখন আমরা যে নাম্বারটি দিয়েছি এই নাম্বারটি হচ্ছে যে ওটা। এখন আপনি যদি মোবাইল নাম্বারটি পরিবর্তন করতে চান তাহলে দেখেন এখানে মোবাইল পরিবর্তন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে নাম্বারটি দিতে চান নতুন করে ওই নাম্বারটি দিবেন। দেন ওই নাম্বারে একটা কোড যাবে, তারপর আপনার এখানে কোডটি বসাবেন, দেন সেভ করবেন। এখন আমি আমার নাম্বারটা ঠিক আছে, আমি এই নাম্বারটি দিয়ে কোডটা ফাটাবো, সমস্যা নেই। আমি বার্তা ফাটার নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। দেখেন আমার কোডটি চলে আসছে। এখানে 6 ডিজিটের একটা কোড আসছে, আমি এখানে 6 ডিজিটের কোডটা এখানে বসাবো। 4 দেন আমরা বহালে ক্লিক করব। দেখেন এখানে আসার পরে প্রক্রিয়া শেষ করতে হলে আমাদের কি বলছে, আপনার মোবাইলে এনআইডি ওয়ালেট অ্যাপ্লিকেশন ইউজ করতে হবে, যেটা আমরা আগেই করে নিয়েছি। 2 নাম্বার ট্যাবে বলছে যে লাল বাটনে ট্যাপ করে পরবর্তী ধাপ অনুসরণ করুন। আমরা এখানে লাল বাটনে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদেরকে অবশ্যই আমাদের এনআইডি ওয়ালেট অ্যাপসটা সিলেক্ট করে দিতে হবে, যে আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম। দেন আমি এখানে জাস্ট অপশন লিখি। দেখেন এখানে আসার পরে আমাদেরকে মুখ অবশ্যই স্ক্যান করে নিতে হবে। আমি একটা পাস করে দিচ্ছি। দেখেন আমার মুখটি স্ক্যান করে নেওয়ার পর ওরা বলছে যে ঠিক আছে, চাপুন এবং ব্রাউজারে ফিরে যান। আমি এখানে ঠিক আছে ক্লিক করলাম। দেখেন এখানে আসার পর ওরা বলছে যে আমরা আপনাকে পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টটি সুরক্ষিত করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে পুনরায় সেট করার জন্য আপনার মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে।
আপনি যদি কোনো পাসওয়ার্ড সেট না করেন তবে আপনার অ্যাকাউন্টে পুনরায় প্রবেশ করতে আপনার এই প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করতে হবে। মানে হচ্ছে যে এখন আমরা ফার্স্ট থেকে এই পর্যন্ত আসার জন্য যাই করছি, আমরা যদি পাসওয়ার্ড সেট না করি আমাদেরকে আবার এভাবে আসতে হবে। তো অবশ্যই আমাদের সুবিধার জন্য আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি সেট করে দিব। পাসওয়ার্ডটি সেট করার জন্য আমরা এখানে সেট পাসওয়ার্ডে ক্লিক করব। সেট পাসওয়ার্ডে ক্লিক করব, দেখেন এখানে একটা ইউজার নেম দিতে হবে, পাসওয়ার্ড দেন আবার পুনরায় পাসওয়ার্ড দিয়ে দেন আমরা আপডেট করে দিব। এখানে আমরা যে কোনো একটা ইউজার নেম ক্রিয়েট করে দিচ্ছি। তারপর 3টা অপশন সিলেক্ট করার পর আমরা এখানে আপডেটে ক্লিক করে দিব। আপডেটে ক্লিক করলাম। ডিটেলসটা এখন দেখাচ্ছে আমাদের এনআইডি কার্ডের যে ডিটেলসটা আছে এখানে বিস্তারিত প্রোফাইল এটা দেখাচ্ছে এখানে। তারপরে যখন আমরা স্ক্রল একটু নিচে আসবো, দেখেন এখানে প্রোফাইল দেখুন। তারপরে এখানে যে ইস্যু যদি আপনার কার্ডটি নষ্ট হয় অথবা হারিয়ে যায়, আপনি যদি আবার ইস্যুর জন্য আবেদন করতে চান, দেখেন এখানে এই অপশনটি এখান থেকে করতে পারবেন। এই যে এটা ইস্যু করতে পারবেন। যদি আপনি পাসওয়ার্ডটি যে আমরা কিছুক্ষণ আগে যে পাসওয়ার্ডটি সেট করছি, যদি ওই পাসওয়ার্ডটি ভুলে যান, পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন নতুন করে আবার। আর ডাউনলোড করার জন্য আমাদেরকে অবশ্যই যে এখানে ডাউনলোড অপশনে ক্লিক করতে হবে। আমরা এখন আমাদের এনআইডি কার্ডটি ডাউনলোড করার জন্য আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব। আমি এখানে ডাউনলোডে ক্লিক করলাম। ডাউনলোড অপশনে ক্লিক করবো, দেখেন আমাদের এনআইডি ডাউনলোড হয়ে গেছে এই যে এখানে পিডিএফ আকারে। এখন আমরা এটা জাস্ট ওপেন করব। দেখেন দেখেন আমার সম্পূর্ণ এনআইডি এখানে ডাউনলোড হয়ে গেছে। এটা জাস্ট আমি এখন কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে যে কোনো কাজে আমি এখন ইউজ করতে পারবো। এবং এটা আমি যদি মোবাইলে পিডিএফ আকারেও রাখি তাহলে এটা আমি মোবাইল থেকে যে কোনো কাজে ইউজ করতে পারবো। অনেক সময় আমাদের ছবি উঠানো লাগে, ছবি উঠে আমরা যে বিভিন্ন কাজে ইউজ করি, জাস্ট এটা এখন আমি পিডিএফ থেকে স্ক্রিনশট করে আমরা এটা এখন ইউজ করতে পারবো। আর আমাদের এর বাইরে অনলাইনের বাইরে কাজের জন্য আমরা জাস্ট এটা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিব। আশা করি আপনাদের পুরো বিষয়টি বুঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে নতুন এই রিলেটেড ভিডিও আসতে থাকবে। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান।